হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচিং। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো ক্লাস 3 দের ইংলিশ বিষয়টিকে নিয়ে, যেটা উইং সহ আজকে আমাদের এই প্রশ্নোত্তর পর্বতে আমরা দেখতে পাবো। এই প্রশ্নটা কিন্তু বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া 100% কমনযোগ্য প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং লিখে লিখে মুখস্থ করতে হবে। তোমাদের কাছে একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা তো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তাই অবশ্যই এই চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো, তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দিও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তো প্রথমে দেখো যে তোমাদের যে পরীক্ষাটা শুরু হবে সেটা টাইমটা কত। টাইমটা বলা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? এবং তোমাদের ফুল মার্কস 50 নম্বর, এটা তোমরা সকলেই জানো। দেখো এখানে আছে নেম অফ দ্য স্কুল, এখানে তোমাদের স্কুলের নামটা সুন্দর করে লিখবে। স্টুডেন্ট নেম তোমাদের নিজেদের নামটা লিখবে এবং রোল নাম্বার তোমাদের নিজস্ব রোল নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে? চল, একের দাগে যে প্রশ্নটা বলা হচ্ছে সেটা দেখো, বলছে ম্যাচ দ্য প্ল্যানস উইথ দেয়ার ইউজ, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে ম্যাচ করো এবং একটা তোমার জন্য করে দেওয়া হলো, ঠিক আছে? গাছেদের সম্পর্কে বলেছে। প্রথমটা দেখো, নিম আছে, তুলসী আছে, আমলা আছে, ব্রাহ্মী আছে, অ্যালোভেরা। এবং এদের কাজগুলো কি কি? বলছে হিলস স্কিন বার্ন, এ হচ্ছে পোড়া জায়গাকে আমাদের সারিয়ে দিতে সাহায্য করে। কে বলতো? সেটা হবে অ্যালোভেরা। তাহলে আমরা অ্যালোভেরার সাথে এর কি মিল করে দেবো, ঠিক আছে? পরেরটা দেখো, বিয়ে বলছে যে গুড ফর হেয়ার, চুলের জন্য ভালো। তাহলে চুলের জন্য ভালো কে? চুলের জন্য ভালো হলো আমলা, ঠিক আছে? অর্থাৎ আমলকি, এটা মিলিয়ে দেবো। সি বলছে গুড ফর কফ অ্যান্ড কোল্ড, ঠান্ডার জন্য এবং কাশির জন্য ভালোকে তুলসী। আমরা তুলসী পাতা খাই না, যখন আমাদের কাশি হয় বা কফ জমে তখন। তারপর বলছে কেয়ার স্কিন ডিজিজেস, ঠিক আছে? আমাদের স্কিনের যত সমস্যা সেটা দূর করে কে? দেখো নিম, নিমের সাথে মেলানো আছে। পরে বলছে অ্যালোভেরা গুড ফর, বলছে গুড ফর মেমোরি, তাহলে আমাদের স্মৃতি বা বুদ্ধির জন্য ভালোকে সেটা হবে ব্রাহ্মী, ঠিক আছে? ব্রাহ্মী শাক খেলে আমাদের বুদ্ধি বাড়ে, এটা সকলেই জানে। তো ব্রাহ্মী হলো গুড ফর মেমোরি। দুয়ের দাগে যে প্রশ্নটি আছে দেখো, বলছে রাইট দ্য অপোজিট অফ ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। প্রথমটা দেখা আছে কি? স্মল। তাহলে স্মলের বিপরীত কি? স্মলের বিপরীত আমরা লিখবো কি? বিগ, BIG। তারপর দেখো লং, লং আছে, লং এর বিপরীত কি লিখবো? শর্ট, SHORT। তারপর দেখো রাইপ, রাইপ মানে কি? পাকা। তাহলে কাঁচা কি হবে? গ্রিন, GREEN। আপ আছে, তাহলে আপের বিপরীত কি হবে বলো? আপের বিপরীত হবে ডাউন, DOW, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা কিন্তু বিপরীত শব্দ করে ফেললাম। চলো তিনের দাগে দেখি। তিনের দাগে যেটা বলা আছে দেখো, বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ার্ডস। প্রথমে এটা কি বলছে? হি না সি ইজ এ 9 years old গার্ল। দেখো যখনই গার্ল বলছে মেয়ে, তাহলে মেয়ের ক্ষেত্রে কি বসে? আমরা জানি সি, তাহলে সি এর মাথায় টিক দেবো। তারপর দেখো বলছে উই লিভ ইন আওয়ার না দেয়ার হাউস। দেয়ার মানে তাদের, আওয়ার মানে আমাদের। আমরা তো সবসময় আমাদের বাড়িতেই থাকবো, তাই না? তাহলে এখানটা কি হবে? আওয়ারটা হবে। এ ফার্মার নাকি ফিশারম্যান গ্রোস ক্রপস, কি হবে সঠিক উত্তর? বলছে কে ক্রপস মানে ফসল ফলায়, অবশ্যই ফার্মার হবে, তাই না? ফিশারম্যানের কাজ কি? ফিশারম্যান অর্থাৎ জেলে, তার কাজ হলো মাছ ধরা। ডি একটা দেখো, বলছে সি গো না গোস টু স্কুল। তোমরা একটা কথা মনে রাখবে, সি যখনই হবে তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? তাহলে দেখো এখানে সি আছে, তাহলে এটা কি হবে? এটা হবে গোস। এটা মনে রাখতে হবে কিন্তু নিয়ম। চল, তো 4 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। তো প্রথমে 1 নম্বরে কি আছে বলো? 1 নম্বরে দেখো আছে মাকড়সা। তাহলে মাকড়সাকে আমরা ইংরেজিতে কি লিখবো বলো? ইংরেজি লিখবো স্পাইডার, SPIDER।
ডি ই আর, সুন্দর করে লিখবো স্পাইডার। 2 নম্বরে আছে দেখো কি বলছে, চাকা। তাহলে চাকাকে আমরা ইংরেজিতে কি লিখবো, হুইল, ডাব্লিউ এইচ ডবল ই এল, হুইল লিখে দিলাম। তারপর বলছে শহর, শহরকে ইংরেজিতে কি বলে, টাউন। ঠিক আছে, তো আমরা লিখবো এখানে টি ও ডব্লিউ এন, টাউন। তারপর দেখো 4 নম্বর আছে রং, রং ইংরেজি কি বলে, কালার। তাহলে কালারকে আমরা লিখবো এইভাবে, সি এল ও ইউ আর, কালার। ঠিক আছে, চলো 5 নম্বরে যেটা বলছে দেখো, বলছে রাইট বেঙ্গলি মিনিং, অর্থাৎ বাংলায় অর্থ লেখো। তাহলে বাংলায় অর্থ লিখতে বলছে। তাহলে প্রথমে দেখো কি আছে, একটা ভিলেজ। তাহলে ভিলেজকে বাংলায় কি বলবো, ভিলেজকে আমরা বলবো বাংলায় গ্রাম, তাই তো। তারপর দেখো আছে সুইট, সুইট মানে বাংলায় কি হয়, মিষ্টি। তাহলে আমরা এখানে লিখে দেবো কি, সুন্দর করে মিষ্টি বলে। তারপর বলছে এভরিডে, এভরিডে মানে কি, প্রতিদিন। এভরিডে মানে প্রতিদিন, প্রতিদিনকে আমরা বলি কি, এভরিডে। তারপর দেখা হচ্ছে মার্কেট, মার্কেটকে বাংলায় কি বলে, মার্কেটকে বাংলায় বলা হয় বাজার, বাজার। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার করে ফেললাম। চলো, তো এই যে 6 নাম্বারটা, এই 6 নাম্বারটা কিন্তু 100% পড়তে চলেছে এবারে পরীক্ষায়। এটা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা অ্যানিমাল এবং তাদের যে বাচ্চা, ঠিক আছে, তাদের যে বাচ্চাদের নামটাকে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা অ্যানিমাল এবং তাদের যে ডাক, সেই ডাকগুলোকে মুখস্থ করতে হবে, কার কি ডাককে কি বলে। এবং অ্যানিম্যাল এবং তাদের যে ঘর, অর্থাৎ তাদের যে আস্তানা, থাকার জায়গা, এইগুলোকে একদম জলের মতো মুখস্থ করতে হবে। এইগুলো থেকে পড়বেই পড়বে এবারে পরীক্ষায়, ঠিক আছে। তো এইগুলো অবশ্যই তোমাদের করে রাখা উচিত। তারপর আমরা 6 নম্বরের প্রশ্নটা আসি। দেখো 6 নম্বরে কি বলা হচ্ছে। 6 নম্বরে দেখো কিছু অ্যানিম্যাল দিয়ে দিচ্ছে এবং তাদের ঘরের কথা বলেছে। অ্যানিম্যাল গুলো কি কি, বার্ড, হর্স, বার্ড মানে পাখি, হর্স মানে ঘোড়া, র‍্যাবিট মানে খরগোশ এবং লায়ন মানে সিংহ। তাহলে প্রথমে যে বার্ড আছে, তাহলে বার্ডের সাথে কার মিল হবে বলো, বার্ডের সাথে হবে নেস্ট। তাহলে বার্ড মানে পাখি, নেস্ট মানে পাখির বাসা। হর্স, হর্সের সাথে কার হবে, স্টেবল, স্টেবল মানে ঘোড়ার যে ঘরটাকে বলা হয়, ঠিক আছে, আস্তাবল সেটা। র‍্যাবিট, র‍্যাবিটের সাথে কার হবে, র‍্যাবিটের সাথে হবে বড়, বড় মানে কি, গর্ত। র‍্যাবিট মানে খরগোশ, খরগোশ তো গর্তে থাকে তাই। আর লায়ন, লায়নের সাথে কার হবে, লায়নের সাথে হবে ডেন, ডেন মানে কি, ডেন মানে গুহা, সিংহ গুহায় থাকে তাই এটা হবে। ঠিক আছে, চলো। তো 7 দাগে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইংলিশ। ঠিক আছে, বলছে হোয়াই ওয়াজ বানি স্যাড, বানি কেন দুঃখ পেয়েছিল, কেন বানি দুঃখ পেয়েছিল, লিখবো যে বিকজ, বিকজ বানি ডিড নট নো, কে এন ও ডাব্লিউ, নো সুইমিং, এস ডাব্লিউ আই এম এম আই এন জি, সুইমিং। ঠিক আছে, তাহলে আমরা লিখবো বিকজ বানি ডিড নট নো সুইমিং, বানি সাঁতার কাটতে জানতো না তাই বানি খুব দুঃখ পেয়েছিল। এটাই হবে এর উত্তর। পরে বলছে হু মেক্স আর্দান পটস ইউজিং হুইল, কে চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করেন। তাহলে কে তৈরি করেন বলো, পটার। তাহলে আমরা এখানে লিখে দেবো পিও টিটি ই আর, পটার, পটার মানে কি, কুমোর, কুমোরকে বলা হচ্ছে পটার। ঠিক আছে, কুমোরকে বলা হচ্ছে পটার। চলো 3 নম্বরে আমরা যে প্রশ্নটা দেখছি সেটা হলো হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, গাছেরা তাদের খাদ্য কোথায় তৈরি করে। আমরা জানি গাছের রান্নাঘর কাকে বলে, গাছের পাতা। তাহলে আমরা এখানে লিখে দেবো কি, লিভস, এল ই এ ভি ই এস। ঠিক আছে, ভি এস, লিভস, লিভস মানে গাছের পাতা। চল, ওরা বলছে হাউ মেনি হুইলস হ্যাভ এ সাইকেল, একটি সাইকেলের কতটি চাকা। তাহলে আমরা কি লিখবো, টু হুইলস হ্যাভ আ সাইকেল,
ঠিক আছে, একটি সাইকেলের দুটি চাকা। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 3 তে 100% কমন যোগ্য একটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। বিষয়টি ছিল ইংলিশ এবং তোমাদের ক্লাস 3 র সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট এবং 50 মার্কসের। অবশ্যই এই প্রত্যেকটি প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমন যোগ্য প্রশ্ন। তো এই প্রশ্নোত্তর পর্বটি অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রশ্নটা যদি তোমাদের ভালো লাগে বা উত্তর পর্বটি থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।